अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्न सय्यिदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम हुवल्लज़ी बअस फिल उम्मीना रसूलन मिनहुम यत्लू अलैहिम आयातिही व युज़क्कीहिम व युअल्लिमुहुमुल किताब वल हिकमह व इन कानू मिन क़ब्लु लफ़ी ज़लालिम मुबीन सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीना वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া। জুমার আযান হয়ে গেছে, সামনে জুমার নামাজ। সময়টা অতি ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ, মর্যাদা সম্পন্ন সময়। আল্লাহ তাআলা দ্বীনি জরুরি কিছু ইলমের মুযাকারার জন্য আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। দিল খুলে আল্লাহ তাআলার দরবারে সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আমাদের উপর কোরআন কারীমের হক এই বিষয়টি নিয়ে কিছুটা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তার কালামুল্লাহ কোরআনুল কারীম যে কিতাব তিনি আমাদেরকে দান করেছেন, আমাদেরকে নবীর মাধ্যমে যে কিতাবের তিনি আমাদেরকে অধিকারী করেছেন, আল্লাহ তাআলা প্রদত্ত কিছু হক আছে, আমাদের উপর কিছু জিম্মাদারি আছে, এই কিতাবের উপর কিছু জিম্মাদারি আছে। যে জিম্মাদারিগুলো আমাদের জন্য পালন করা জরুরি। এই জিম্মাদারিগুলো পালনের ক্ষেত্রে আমরা যদি শিথিলতা করি তো আল্লাহ তাআলার দরবারে সেই শিথিলতার জন্য আমাদেরকে জবাব দিতে হবে। তো কোরআনে কারীমের হক আসলে কি, কিতাবের উপর কি কি জিম্মাদারি আমাদের উপর আছে, তো কয়েকটা জিম্মাদারি বিশেষভাবে আমাদেরকে ভাবা দরকার। এর মধ্যে প্রথম জিম্মাদারি হলো সহিভাবে কোরআনে কারীমের তেলাওয়াত করা। যেভাবে কোরআনে কারীম নাজিল হয়েছে, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে কারীমের তেলাওয়াত করেছেন, সেইভাবে এই কোরআনে কারীমের তেলাওয়াত করা, এটা কোরআনের উপর মানে আমাদের
সর্বপ্রথম যে পাওনাটা আমাদেরকে পরিশোধ করতে হবে, এটা হলো কোরআনে কারীমের তেলাওয়াতটাকে একদম সহিভাবে কোরআনে কারীমের তেলাওয়াতটা করা। এটা প্রথম জিম্মাদারি। দ্বিতীয় জিম্মাদারি এই কোরআনে কারীমকে বুঝার চেষ্টা করা। একটা হলো কোরআনটাকে পড়াটা সহিভাবে পড়া। দ্বিতীয় বিষয় এই কোরআনটাকে বুঝার চেষ্টা করা, বুঝার ফিকির করা। আমি কোরআনের তেলাওয়াত করলাম না, আমি হক নষ্ট করলাম। তেলাওয়াত করলাম কিন্তু কোরআনকে বুঝার চেষ্টা করলাম না, তো কোরআনের হক আমি নষ্ট করলাম। কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন হাসরের ময়দানের সেই চিত্রের মাঝে এই বিষয়টাকেও আনছেন। হাসরের ময়দানে নবী আল্লাহর দরবারে তার কিছু উম্মতের ব্যাপারে নালিশ করবে। হাদিসের মাঝে এটাও আসছে যে আল্লাহর নবী হাসরের ময়দানে তার উম্মতের জন্য সুপারিশ করবে। আমরা তো সবাই নবীর সুপারিশ এটার কামনা করি না, যে আমাদের ক্ষমার জন্য স্বয়ং পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে। আমরা তো সেই আশায় বুক বেঁধে আছি। কিন্তু কোরআনের মাঝে আল্লাহ তাআলা আলোচনা করতেছেন এই উম্মতেরই কিছু ব্যক্তিদের ব্যাপারে স্বয়ং রাহমাতাল লিল আলামিন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নালিশ করবেন। وقال الرسول রাসূল আল্লাহর কাছে নালিশ করবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, ইয়া রাব্বি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবী নালিশ করবেন যে হে পরওয়ারদিগার, আমার এই সমস্ত উম্মতেরা ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই কোরআনটাকে তারা পরিত্যাগ করেছে। কোরআনকে যারা পরিত্যাগ করবে তারা নবীর সুপারিশ পাবে। পরিষ্কার কথা, কোরআনটাকে যারা পরিত্যাগ করবে তারা নবীর সুপারিশ থেকে বঞ্চিত হবে। বরং নবী যে নালিশ করবেন, নবী হাসরের ময়দানে যাদের বিপক্ষে মামলা করবেন, কোরআন পরিত্যাগকারীরা সেই মামলাটার আসামি হয়ে যাবে। এই কোরআন পরিত্যাগ করাটা, কোরআনটাকে ছেড়ে দেওয়াটা, এটা নিজের উপর অনেক বড় জুলুম। কোরআনকে ছেড়ে দেয়। তো যে ব্যক্তি কোরআনের তেলাওয়াত শিখলো না, সহিভাবে কোরআনের তেলাওয়াত করলো না, তো সে এই মামলার আসামি হবে। কারণ সে কোরআনকে ছেড়ে দিয়েছে, কোরআনকে সে শিখে নেয়, এটাকে সে ধরে নেয়, কোরআনকে সে পরিত্যাগ করেছে। নবীর সুপারিশ থেকে সে বঞ্চিত হবে। বরং নবী যে মামলা করবেন সে মামলার আসামি হিসেবে হাসরের ময়দানে তার অবস্থান হবে। আর দ্বিতীয় বিষয়, যে কোরআনকে বুঝার চেষ্টা করলো না, কেউ আসেন। যে ব্যক্তিটা কোরআনকে বুঝার চেষ্টা করলো না সেই ব্যক্তিও কি আসেন, কেউ কোরআন পরিত্যাগকারী। তৃতীয় বিষয়, কোরআনের আরেকটা হক, এক নম্বর বুঝার চেষ্টা করার দ্বিতীয় হক, ঠিক না? কোরআনের তৃতীয় হক হইল যে কোরআনের মাঝে আল্লাহ তাআলার যে হুকুমগুলো আছে, আল্লাহর যে নিষেধগুলো আছে, কোরআনে কারীমের মাঝে যে সমস্ত হেদায়েতগুলো দেওয়া হয়েছে,
যে সমস্ত শিক্ষাগুলো দেওয়া হয়েছে সেই অনুযায়ী নিজ জীবনকে গড়ে তোলা, আমল করা, এটা কোরআনের হক। যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআন বুঝলো, কিন্তু কোরআনের হুকুম অনুযায়ী আমল করলো, সে কি কোরআন পরিত্যাগকারী না? হ্যাঁ, আমাদের যুক্তিতে কি বুঝে আছে? সে কোরআন পরিত্যাগকারী না? আর উত্তর দেন, সেও আসামি, সেও আসামি। এটা কোরআনের হক। এই হকগুলো আদায় করা চাই। কোরআন পড়া চাই, সহিভাবে পড়া চাই, কোরআন বুঝা চাই, সহিভাবে বুঝা চাই। তিন হলো কোরআনের যে হুকুম, আদেশ নিষেধ, নিজ জীবনের মাঝে কোরআনের আদেশ নিষেধ এটা মেনে চলা চাই। এটা কোরআনের হক। এই হকগুলো আদায় করা জরুরি। চতুর্থ বিষয়, এটাও কোরআনের হুকুম, যে নিজে আমল করার সাথে সাথে ফাযাক্কির বিল কুরআন, ফাযাক্কির বিল কুরআন, তোমরা কোরআনের দাওয়াত দাও মানুষদেরকে, মানুষদেরকে কোরআনের কথা বল, কোরআনের দাওয়াত দাও, কোরআন শিখার দাওয়াত দাও, কোরআন বুঝার দাওয়াত দাও, কোরআনের উপর আমল করার দাওয়াত। দাওয়াতের মাঝে সবগুলো, যে প্রত্যেকটা মানুষ যেন সহিভাবে কোরআন পড়ে, এজন্য তার কাছে দাওয়াত পেশ করা, বা আল্লাহর কিতাব, এই কিতাবটা সহিভাবে আমাদের পড়া চাই। এটাই যদি অশুদ্ধ থাকে তাহলে আমার আমল, আমার ঈমান কিভাবে শুদ্ধ হবে? এই সহিভাবে কোরআন তেলাওয়াতের দাওয়াত, এটা পেশ করা, এটা একটা জিম্মাদারি। যে সহিভাবে পড়তে পারে তার, যে সহিভাবে কোরআনকে বুঝতে পারে তার এটা একটা জিম্মাদারি, অপরকে কোরআন বুঝার দাওয়াত অপরের কাছে পেশ করা। ভাই, এটা আল্লাহর কিতাব, এই কিতাবের মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদের কি করতে হবে, কি করা যাবে না, সেই দিক নির্দেশনা আল্লাহ তাআলা এই কিতাব দ্বারা আমার আপনার কাছে পেশ করেছেন। তাই আল্লাহর কিতাবের কাছে আসি, আল্লাহর কিতাবটা পড়ে একটু বুঝার চেষ্টা করি আমাদের কি করতে হবে আর কি করা যাবে। আসেন এই শিক্ষাটা আমি কি করব কি করব না, এই শিক্ষাটা আসেন আমরা কোরআন থেকে নিই, এই দাওয়াতটা দেওয়া আছে, কোরআন বুঝার দাওয়াত, কোরআনের হুকুম অনুযায়ী চলার দাওয়াত, কোরআনে যে সমস্ত বিষয়গুলোকে নিষেধ করা হয়েছে তা থেকে বিরত থাকার দাওয়াত। দেখেন, এই যে কোরআন কারীমের হক, প্রথম হক বললাম সহিভাবে কোরআন কারীমের তেলাওয়াত করা, দ্বিতীয় হক কোরআনকে বুঝার চেষ্টা করা, তৃতীয় হক কোরআন অনুযায়ী আমল করা, চতুর্থ হক কোরআনের দাওয়াত, এটা মানুষের কাছে পেশ করা। এই হকগুলো যারা আদায় করবে তাদেরকে কোরআনের হক আদায়কারী হিসেবে গণ্য করা হবে। আশা করা যায় তারা মামলা থেকে বেঁচে যাবে, নালিশ থেকে তারা কি বেঁচে যাবে। আর এই হকগুলো যদি আমরা যদি আদায় না করি, আমাদের যদি অনাদায়ী থাকে, তাহলে কোরআনের হক লঙ্ঘনকারী হিসেবে আপনি বিবেচিত হব। আমার আপনার পরিচয় হয়ে যাবে কোরআনকে পরিত্যাগকারী। কোরআন সহিভাবে পড়া শিখলাম না, তো আমি কোরআন পরিত্যাগকারী, আমি কোরআন বুঝার চেষ্টাই করলাম না, আমি কোরআন পরিত্যাগকারী, কোরআনের হুকুম মানলাম না, এরপরে কি কোরআন মান্যকারী বলা যায়? মান্যকারী বলা যায়। মানুষ অন্যায় করতেছে, কোরআনের বিপক্ষে চলতেছে, আমার সন্তানই কোরআনের বিপক্ষে চলতেছে, সে সহিভাবে কোরআন পড়তেও জানে না, কোরআন বুঝেও না, কোরআন অনুযায়ী চলেও না। আমি তাকে বললাম না, এটা তো ফরজ ছিল আমার উপর, এটা ফরজ ছিল এই দাওয়াতটাকে দেওয়া, আমি তাকে এই দাওয়াত দিলাম না,
আমার বন্ধু স্বজন, আমার উপর ফরজ ছিল তাদের কাছে এই দাওয়াতটা পেশ করা। আমি এই দাওয়াতটা তাদের কাছে পেশ করলাম না, তো এর জন্য আমাকে কি করতে হবে? জবাবদিহিতার সম্মুখীন হতে হবে যে আমি আমার জিম্মাদারি পালন করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের উপর যে জিম্মাদারি, এই কোরআনের উপর আমাদের যে দায়িত্ব, এই দায়িত্বে আমাদের যার যতটুকু অবহেলা আছে, অবহেলাগুলো থেকে মুক্ত হয়ে আমাদেরকে যত্নের সাথে এই দায়িত্ব পালন করার জন্য আল্লাহ কবুল এবং মঞ্জুর করুন। এখন দেখেন, প্রথম যে কথাটা আমরা বলতে চাই, যে একদম প্রথম যে কাজটা, বাকি কাজগুলোর আলোচনা সবগুলোই জিম্মাদারি। কোরআন সহিভাবে পড়া এটা যেমন জিম্মাদারি, বুঝাও জিম্মাদারি, আমল করাও জিম্মাদারি, অপরকে কোরআনের দিকে ডাকা এটাও জিম্মাদারি। কিন্তু প্রথম জিম্মাদারি তো সহিভাবে কোরআনের তেলাওয়াতটা করা। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু সাহাবা একরামদেরকে কোরআন পড়াও শিখাইছেন। কোরআনে কারীমে একাধিকবার এই বিষয়টার আলোচনা আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠানোর এটা একটা উদ্দেশ্য ছিল যে তিনি তেলাওয়াত এটাও শিখাবেন। هو الذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين هو الذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته। আল্লাহ তিনি আরব্য সমাজের এই সমস্ত ব্যক্তিদের কাছে যারা ছিল মূর্খতার মাঝে ছিল, তাদের কাছে একজন রসুলকে প্রেরণ করেছেন। এজন্য ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রসুলের প্রথম জিম্মাদারি তিনি আল্লাহর আয়াতগুলো তাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। এতে করে বোঝা যায় যে কোরআনের তেলাওয়াতটা একটা বিশেষ উদ্দেশ্য, যে কোরআনটা তার এটা একটা হক যে আমাকে তুমি শুধু তেলাওয়াত করো, আমাকে পড়ো, তুমি বুঝো না পড়ো, তারপর পড়ো, এটাই কোরআনের একটা হক। কোরআনের তেলাওয়াত যদি করা হয়, একজন ব্যক্তি কোরআনের তেলাওয়াত করে কিন্তু সে কোরআনকে বুঝছে না, তো এই কোরআনে কারীমের তেলাওয়াতটাও তার জন্য নেকি। কেমন নাকি? হাদিসের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটা অক্ষর যে ব্যক্তি পড়বে, একটা আয়াত না, একটা শব্দ না, আল্লাহর নবী বলতেছেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াতটা এটা এত ফজিলতপূর্ণ ইবাদত, মুমিনের জন্য এটা নিশ্চিত কামাই করার এত বড় সুযোগ যে কোরআনের একটা অক্ষর যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে তো এই তার প্রত্যেকটা অক্ষরে অক্ষরে কোরআন তেলাওয়াতে তার আমল নামায় নেকি লেখা হয়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা অক্ষরে যে নেকিটা দেওয়া হয়, বলতেছে একটা অক্ষর তেলাওয়াত করা হবে কিন্তু নেকি দেওয়া হবে 10টি। নেকি কয়টি? 10টি। আল্লাহর রাসূল বলতেছেন লাম আকুলু আলিফ লাম মিম হরফুন। দেখো, আমি কিন্তু এই কথা বলতেছি না যে আলিফ লাম মিম এটা একটা হরফ, এটা বলতেছি না। ওয়ালাকিন আলিফুন হরফুন, বরং আলিফ হলো একটা অক্ষর,
ওয়া লামুন হারফুন, লাম হলো আরেকটা অক্ষর, ওয়া মিমুন হারফুন, মিম হলো আরেকটা অক্ষর। তাহলে আলিফ লাম মিম এই তিনটা অক্ষর তেলাওয়াতের মাধ্যমে, এই তিনটা অক্ষর তেলাওয়াতে নেকি হচ্ছে কয়টা? 30টা নেকি অর্জিত হচ্ছে। কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম অক্ষর কয়টা? 19টা। 19টা অক্ষরে 190টা নেকি অর্জিত হচ্ছে। কত বড় নেকি কামায়ের সুযোগ। আজকে নেকি গুলো আমাদের কাছে, আমরা তো নেকি দেখছি না, বুঝি না নেকির যে কত দাম। হ্যাঁ, নেকির যে কত দাম এটা তো আমরা এখন বুঝি না। আমাদের কাছে এখন টাকার অনেক দাম। একটা টাকা যদি হারিয়ে যায়, একটা টাকা যদি আমরা কম দিতে পারি কোথাও, একটা টাকা যদি কোনোভাবে কামাই করতে পারি, এটাকে আমরা অনেক লাভজনক মনে করি। 10টা টাকা কম দেওয়ার জন্য অনেক অনুনয় বিনয় করি, অনেক অনুরোধ করি। 5টা টাকা কম দেওয়ার জন্য অন্তত পক্ষে অনেক দূর হেঁটে যাই, তারপরে রিক্সা নেই যে এখান থেকে গেলে 5 টাকা বেশি, আর 2 নম্বর বাজার থেকে যদি উঠি তাহলে 5টা টাকা কম। কত হিসাব আমাদের, ঠিক না? কিন্তু আমরা নেকির দাম এটা আজকে আমাদের কাছে নেই, কিন্তু হাসরের ময়দানের অবস্থা এমন হবে, একটা নেকির সংকটে হাসরের ময়দানে হাহাকার করতে থাকবে, একটা নেকির সংকটে। তো কোরআনে কারীমের তেলাওয়াত, এই তেলাওয়াতটাই একটা উদ্দেশ্য, এবং কোরআনে কারীমের তেলাওয়াতটাই এটা একটা ইবাদত। যদি না বুঝেও কোরআন পড়া হয়, তারপরে কোরআনে কারীমের তেলাওয়াতের অক্ষরে অক্ষরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা অনুযায়ী লিখে পাওয়া যাবে। এখন বিষয় হলো, কিন্তু মনে রাখতে হবে, দেখেন মনে রাখতে হবে, কোরআন তেলাওয়াতটা মন যেমন চায় তেমন ভাবে তো পড়া যাবে না। কোরআন তেলাওয়াতটা মন যেভাবে চায়, যেভাবে খুশি সেইভাবে কি কোরআন তেলাওয়াত করা যাবে? সেভাবে তো করা যাবে না। সহিভাবে করতে হবে। সহিভাবে পারি না তাই পড়া যাবে না তা না, সহিভাবে পড়া শিখতে হবে। এটা হলো কথা, এবং এই কথাটা খুব জরুরি কথা। দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়মতান্ত্রিক ভাবে, তারা তো আরবি ভাষী ছিলেন, দেখেন তারা আরবি ভাষী ছিলেন, তারপর আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে কোরআনে কারীম তেলাওয়াতের প্রত্যেকটা অক্ষরের উচ্চারণ আলাদাভাবে শিখাইছেন। আর আমরা তো আরবি ভাষী না, আমরা বাংলা ভাষী। আর আমরা যদি না শিখি তাহলে আমাদেরকে কিভাবে সহি হবে? তারা আরবি ভাষী হওয়ার পরও তারা আল্লাহর রাসূলের কাছে কোরআন তেলাওয়াত এটাকে কি করতেন? আলাদাভাবে শিখতেন, প্রত্যেকটা অক্ষরের উচ্চারণ শিখতেন আলাদাভাবে। একই বলা হয় তাসবিহ। এমনি আরবি ভাষায় কথা বলতে তো তাসবিহ লাগে না, কিন্তু কোরআন যদি কেউ তেলাওয়াত করতে চায় তাকে তাসবিহের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে। আরবি ভাষায় কথা বলতে তো তাসবিহ লাগে না, তাসবিহ লাগে? আরবি ভাষায় কথা বলাই তো তাসবিহ নেই। কোরআন তেলাওয়াত এটা যদি কেউ করতে চায় তাহলে তাকে কি করতে হবে? এই তাসবিহ এটা একটা আলাদা আলাদা সাবজেক্ট। এটা যে কোরআন তেলাওয়াতের নিয়ম নীতি থেকে এটার উপর আলাদা 2-3 বছরের শুধু লেখাপড়া এটার উপর আছে, এই তাসবিহের উপর। প্রত্যেকটা অক্ষরের উচ্চারণ কিভাবে উচ্চারিত হবে, প্রত্যেকটা অক্ষরের মাঝে কি কি গুণাবলী, কি কি সিফাত আছে, এটা আলাদা একটা ফোন। আল্লাহর রাসূলের কাছে সাহাবায়ে কেরাম শিখতেন, সাহাবায়ে কেরাম তাদের ছাত্রদেরকে কোরআন তেলাওয়াতের পদ্ধতি শিখাইতেন। এমন না এই কোরআন আছে পড়ো, তা না। ওনারা পড়ে পড়ে কোরআন তেলাওয়াত কি করেছেন? শিখাইতেন, মস্ক করাইছেন। সাহাবায়ে কেরাম তাদের ছাত্রদেরকে কোরআন তেলাওয়াত এটাকে ভিন্ন ভাবে মস্ক করাইছেন। সাহাবায়ে কেরামদের ছাত্র ছিল তাবেঈন, তাদের ছাত্র ছিল তাবেঈন। এই তাবেঈনরা তাবেঈনদের কাছ থেকে আলাদাভাবে শিখতেন। এইভাবে আজকে আমাদের পর্যন্ত
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করার সময় কিভাবে কোরআনে কারীমের তেলাওয়াতটা করতেন, কোথায় গুন্না করতেন, কোথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজহার করতেন, কোথায় স্পষ্ট করে পড়তেন, কোথায় অস্পষ্ট করে পড়তেন, কোথায় টেনে পড়তেন, কোথায় কতটুকু টেনে পড়তেন, কোন অক্ষরটাকে কিভাবে উচ্চারণ করতেন, কোন অক্ষর উচ্চারণের সময় ওনার জিহ্বা কোথায় থাকত, কোন অক্ষর উচ্চারণের সময় ওনার দাঁতের সাথে জিহ্বা কোন কোন অক্ষরের সময় লাগত, কোন কোন অক্ষরগুলো হলক থেকে উচ্চারিত হয়, কোন কোন অক্ষরগুলো শুধু ঠোঁট থেকে উচ্চারিত হয়। ঠিক যেভাবে আল্লাহর রাসূল তেলাওয়াত করতেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেভাবে তেলাওয়াত করতেন, ঠিক সেই তেলাওয়াত, কোরআনের ঠিক সেই তেলাওয়াত এখনো পর্যন্ত সংরক্ষিত আছে। এর মাঝে কেউ রাত বদল করতে পারে? সুবহানাল্লাহ। শুধু অক্ষর নকশার বদল হয় নাই এটা বললে তো ভুল হবে। কোরআনের কোন নকশা তোরাত বদল হয়ই নাই। আজকে 1500 বছর পরে এসেও জোর গলায় আমরা মুসলমানরা, এটা আমাদের কাছে একটা অতুলনীয় নিয়ামত এবং রত্ন ভান্ডার যে আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াতের সময় প্রত্যেকটা আয়াত ঠিক যেভাবে পড়তেন, প্রত্যেকটা অক্ষরকে যেভাবে উচ্চারণ করতেন, সেই উচ্চারণ পদ্ধতিটাও আমাদের কাছে সংরক্ষিত আছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেন ঠিক বিশুদ্ধভাবে ঠিক এই পদ্ধতিতে কোরআন কারীমের তেলাওয়াত করি, এটার উপর গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে শিখাইছেন কেন? যে এইভাবে তেলাওয়াত করতে হবে, এজন্য শিখাইছেন। সাহাবায়ে কেরাম তাদের ছাত্রদেরকে কেন শিখাইলেন? কেন তাসদীদের উপর এত এত কিতাব লেখা হল? শুধু তাসদীদ, এটা মুসলমানদের শিক্ষার আলাদা একটা ফর্ম, যে মুসলমান তাসদীদ শিখবে, কুরআনে কারীমকে সহিভাবে তেলাওয়াত করাটা শিখবে। এজন্য তাসদীদের মতো, যেটাকে বলা হয় কারিয়ানা পড়া, তাসদীদের মতো বিশাল একটা ফন্ড রয়ে গেছে। শুধু কোরআনের তেলাওয়াতটাকে শুধুমাত্র শিখা, সঠিকভাবে কোরআনে কারীমের তেলাওয়াতটাকে করতে পারা। হাদিসের মাঝে আসছে, ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়াকরাআল কুরআন কামা উনজিলা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে কোরআনটা ঠিক যেভাবে নাজিল হয়েছে ঠিক সেইভাবে কোরআনটাকে তেলাওয়াত করা, আল্লাহ তাআলা এটাকে বড় পছন্দ করে। আল্লাহ এটা চান তার বান্দাদের কাছ থেকে, যে যেভাবে নাজিল হয়েছে তেলাওয়াতটাকে ঠিক সেইভাবে করা, আর সেইভাবে যখন তেলাওয়াত হয় তখন কোরআনের হক আদায় হয়। এবং কোরআনের মাঝে দেখেন পরিষ্কার আরেকটা কথা আছে, যে যারা হক আদায় করে কোরআনকে তেলাওয়াত করে, বলতেছে তারাই কোরআনের প্রতি ঈমান রাখে। অর্থাৎ ঈমানদার প্রত্যেকটা ব্যক্তি, তার মাঝে এই গুণাবলী অবশ্যই অবশ্যই পাওয়া যাবে যে কোরআনটাকে সে হক আদায় করে দেবে। আর যে ঈমান রাখে না, সে আর কি হক আদায় করবে? সে কোরআন পড়তে পারে, কোরআনের মাঝে কোনো ত্রুটি আছে কিনা খুঁজে বের করার জন্য। কিন্তু ঈমানদার ব্যক্তি সে যখন কোরআনকে ধরবে, হক আদায় করে কোরআন তেলাওয়াত শিখবে, সে এটা তার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি আল্লাহর কালাম পড়ব, এটা কার কালাম? আল্লাহর কালাম। সুতরাং এখানে কোনো ত্রুটি থাকা যাবে না, আল্লাহর কালাম পড়ব। এবং এটা শুধু পড়ার ব্যাপার না তো, আমি যে আল্লাহর কালাম পড়তেছি,
আমি তো এই জন্য পড়বো যে আল্লাহকে শোনাবো। আমি আল্লাহর কালাম পড়ি কেন? আল্লাহকে শোনানোর জন্য পড়ি না? হ্যাঁ, আমরা আল্লাহর কালাম কেন পড়ি? আর উত্তর দেন, আল্লাহকে শোনানোর জন্য পড়ি। আমরা ঘুম থেকে উঠে, এখন তো অনেকেই ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করে না, সকালবেলা ঘুম থেকেই উঠে না। কি অবস্থা ছিল আমাদের একটা সময়, মধ্যরাতে এই উম্মতের কোরআন তেলাওয়াত শোনার জন্য ফেরেশতাদের ঢল নামতে এজন্য, রহমতের ফেরেশতাদের ঢল নাম কোরআন তেলাওয়াতকে শুধুমাত্র শোনার জন্য। আল্লাহর রহমতের ফেরেশতারা এখনো তো জমিনের মাঝে ঘুরে আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি আমাদের উপর বর্ষণ করার জন্য। কিন্তু রহমতের বৃষ্টি বর্ষণের জন্য তো আমাদেরকে কোরআন নিয়ে বসতে হবে, কিন্তু আমরা তো কোরআন নিয়ে বসি না। সকালবেলা ঘুম থেকে উঠার পরে সবার আগে যারা আমরা নামাজ পড়ি, আল্লাহ তাআলা নামাজ পড়ার তৌফিক দান করেছেন, অনেকে তো মসজিদেও আসে না সকালবেলা, তাদের মাঝেও অনেকে দেখা যায় ওই হাঁটতে হাঁটতে চলে যায় যে আমার গতকালের সংবাদটা দেখতে হবে, গতকালের মারামারি কাটাকাটি হানাহানি, কোথায় কারা ক্ষমতা নিয়ে কারাকারি করলো, কোথায় জমি নিয়ে কারাকারি হইল, এটা পড়ার কোন বিষয় হইল? এটা তো আমার হায়াতের অংশ। আমি আমার মূল্যবান হায়াতের গুরুত্বপূর্ণ অংশটা কেন তামাশা দেখে নষ্ট করব? আমাদের একটু থামা দরকার, আমাদের জীবনটাকে নিয়ে একটু ভাবা দরকার, একটু চিন্তা করা দরকার যে আমরা প্রতিদিন রুটিন ওয়ারি যে কাজগুলো করতেছি, এই কাজগুলো কি ঠিক না এই কাজগুলোর মাঝে পরিবর্তন করা দরকার। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি। আল্লাহ বলতেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, যাদেরকে আমি কিতাব দান করেছি আর তারা হক আদায় করে এই কিতাবের তেলাওয়াত করে, উলাইকা ইউমিনুনা বিহি, তারাই তো এই কিতাবের প্রতি ঈমান রাখে। অর্থাৎ মৌখিক ঈমানের কথা তো সবাই বলে যে আমি বড় ঈমানদার, আমার ঈমান বড় পাকা, ঈমান বড় তাজা, কিন্তু আসলে যারা কোরআন তেলাওয়াতের হক আদায় করে কোরআনকে তেলাওয়াত করে তারাই ঈমানের দাবিতে সত্যবাদী। এই সার্টিফিকেট দিচ্ছেন কে? আর উত্তর দেন, আল্লাহ দিচ্ছেন। কোরআনের হক আদায় করা, একটা হলো কোরআনের তেলাওয়াত করা, এটা প্রথম হক, এটা প্রথম হক কোরআনের তেলাওয়াত করা। যে কোরআনের তেলাওয়াতকে ছেড়ে দিল সে কোরআনকেই ছেড়ে দিল, আর যে কোরআনকে ছেড়ে দিল হাসরের ময়দানে আল্লাহর রাসূল এই উম্মতের যাদের বিপক্ষে মামলা করবেন, যাদের বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবেন, সেই মামলার আসামি হয়ে গেল। وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। হাসরের ময়দানে নবী নালিশ করবেন, হে পরওয়ারদিগার, إن قومي اتخذوا هذا القرآن مهجورا, আমার উম্মতের এই সকল লোকেরা এই কোরআনটাকে তারা পরিত্যাগ করেছিল। কোরআন তাদের কাছে ছিল কিন্তু তারা কোরআনটাকে গ্রহণ করে নাই। কোরআন গ্রহণ করে নাই এর অর্থ হলো কোরআনটাকে তারা তেলাওয়াতি করে নাই, কোরআনটাকে তারা তেলাওয়াতি করে নাই। কোরআন বুঝিয়ে না বুঝি তেলাওয়াত তো করতে হবে, তেলাওয়াতটাই একটা ইবাদত। কোরআন চায় যে আমাকে তুমি সুন্দরভাবে তেলাওয়াত করো, আর তেলাওয়াত করার ক্ষেত্রে অবশ্যই
আমাকে সহি তেলাওয়াতটা শিখা চাই, একটু সময় করে সহি তেলাওয়াতটা কি শিখা চাই। দেখেন একজন ব্যক্তি নও মুসলিম, সবে মাত্র সে মুসলমান হয়েছে, এই ব্যক্তি যদি সহিভাবে কোরআন তেলাওয়াত করতে না পারে, এটা তার অক্ষমতা, এবং তার এই অক্ষমতাটা এটা একটা উজর। সে সহি তেলাওয়াত কিভাবে করবে? সে জন্ম থেকে ছোট কাল থেকে শিখতে নাই। কিন্তু জন্মগত ভাবে আল্লাহ তাআলা আমাদের যাদেরকে ঈমানের সম্পদ দান করেছেন, জন্ম থেকে আমরা যারা মুসলমান, আমাদের মধ্যে কারো যদি এই দুরবস্থা হয় যে সহিভাবে কোরআন তেলাওয়াত আমি আপনি জানি না, তো আল্লাহর কাছে এর কি জবাব হবে? এটা তো একটু ভাবা দরকার। এতটুক তো আমি আপনি আমরা বিশ্বাস করি, দুনিয়ার হায়াত শেষ হবে, আল্লাহর কাছে যেতে হবে, এটা বিশ্বাস করি না? আল্লাহর কালাম, এটাকে সহিভাবে আমি তেলাওয়াত করা শিখলাম, তো আল্লাহর সাথে আমার দেখাটা কেমন দেখা হবে? আমার মৃত্যুর পর কি হবে? এটা তো ফিকির করার বিষয়, চিন্তা করার বিষয়। আজকে আমার আপনার সময় নেই, আমার আপনার প্রচন্ড ব্যস্ততা, কোনোভাবেই আমি আপনি একটু সময় করতে পারি না। ব্যবসায়িক ব্যস্ততা, চাকরির ব্যস্ততা, পারিবারিক ব্যস্ততা। আসলে এই ব্যস্ততারই বা বাস্তবতা কতটুকু, এটা হচ্ছে চিন্তা করেন। লেখাপড়া, এই সমস্ত কিছুর ফাঁকে আমরা কি আসলেই সময় পাই না? এটা তো চিন্তা করি, আমরা কি আসলেই সময় পাই না? আমাদের সময় কি আসলেই নাই? না, এই কথাটার আসলে কোনো বাস্তবতা নেই। আজকে শুধুমাত্র বিদেশ যাত্রার জন্য অথবা চাকরিগত প্রমোশনের জন্য আমরা কত ধরনের ভাষা শিখতেছি। আজকে আমাদের সমাজের ইংরেজি ভাষা নিয়ে কি পরিমাণ কারাকারি, কত ধরনের কোচিং সেন্টার শিখতেছি না আমরা? পারি না? এখানে সবাই পারি না, আমরা অধিকাংশই তো পারি। আমরা এখানে তো এরকম প্রায় সবাই আমরা শিক্ষিত, আমরা শিক্ষা অর্জন করেছি। আল্লাহ তাআলা অনেককে এই শিক্ষার বিনিময়ে দুনিয়াতে সম্মান দান করেছেন, নানাভাবে আমরা সম্মানিত। কিন্তু এই সম্মান, এই শিক্ষা, এটার ফলাফল কতদিন? এটার ফলাফল কতদিন? আর কোরআনের ভাষা, এটা একটা হলো এটা কোরআনের ভাষা, তারপর এটা হলো নবীর ভাষা, তারপরের কথা এটা জান্নাতের ভাষা। জন্ম শিখাতে যে শিখাতে মুসলমান জন্ম থেকে তার তো কোরআনের ভাষা শিখেছে, অথচ মুসলমানের ছেলে, মুসলমান বাবা জন্ম থেকেই ছেলেকে
আজকে ইংরেজি ভাষা শিক্ষা দেয়, আমি ইংরেজি ভাষার বিরোধিতা করতেছি, শিখেন ইংরেজি ভাষা। আমি আরবি ভাষার গুরুত্বটাকে তুলে ধরছি। ইংরেজি ভাষা শিখেন, কিন্তু কয়দিন, এটার ফলাফলটা কয়দিন? আমি দুনিয়া ছাড়তে বলতেছি না, কিন্তু আখিরাত এটাকে ধরতে বলতেছি। দুনিয়ার ছেড়টাকে তো এইভাবে ধরা যাবে না যে আখিরাত ঠিক ছেড়ে দিলাম। বরং আখিরাত ছাড়া যাবে না, প্রয়োজনে দুনিয়া ছেড়ে দিলাম। जो आएंगे रफ्तान कुनद जाए पाक चेबर तख्ते मर्दान चेबर रूए खाक। जो आएंगे रफ्तान कुनद जाए पाक चेबर तख्ते मर्दान चेबर रूए खाक। তোমার এই দুনিয়া তো ছেড়েই যেতে হবে, দুনিয়াটা ছেড়েই যেতে হবে। এখানে কেউ থাকে নাই, এখান থেকে সবাই চলে যায়। সুতরাং দুনিয়াতে উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি, দুনিয়াটাকে সাজিয়ে তোলা, এটাকে সাজিয়ে তুমি এই দুনিয়া থেকে ওই গাছের নিচে অসহায় অবস্থাতেই তোমার মৃত্যু হোক, আর বড় শাহী এসির মাঝেই তোমার মৃত্যু হোক, কথা তো এক, কথা তো এক। তুমি বিদায় নিয়েছ, কথা তো এক, কি তোমার ঠিকানা ওই মাটির ঘরে, ওই মাটির বিছানাতেই তোমার ঠিকানা। সব তো রেখে গেছো, কিছু নিয়ে যেতে পারো নাই তুমি। আজকে দেখেন, এটা বড় আফসোসের বিষয়। আজকে ৯৫% মুসলমানের দেশ বাংলাদেশ। আজকে আমাদের অবস্থা, সহিভাবে কোরআন চর্চা, কোরআনটাকে সহিভাবে পড়ার চিন্তা আজকে মুসলমানদের মাঝে নাই। বরং তার চেয়েও বড় আফসোস, কোরআন পড়ারই তো চিন্তা নাই। সকালবেলা ঘুম থেকে উঠে একটু কোরআন তেলাওয়াত করা, এর যে একটা চর্চা, আমরা যারা আল্লাহ তাআলা আজকে যাদেরকে মুরব্বি করেছেন, ওনারাও তো বলতে পারবেন যে আমাদের বাড়ির পরিবেশ এই ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে মুসলমানদের পূর্ণ সমাজটাকে চেনা যেত, যে পূর্ণ সমাজের ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চলছে। হয়তোবা এরকম ফ্ল্যাট বাড়ি ছিল না, হ্যাঁ, এরকম টিনের ঘর ছিল, ছনের ঘর ছিল। পথ দিয়ে যাওয়ার সময় ঘর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজগুলো বের হয়ে আসতো, সবাই কোরআন তেলাওয়াত করছে। আজকে আমাদের দালান কোঠা তো অনেক হয়েছে, বাড়িগুলো পাকা হয়েছে, কিন্তু আমরা তো কাঁচা হয়ে গেছি। আগে আমাদের বাড়ি পাকা ছিল না, বাড়িগুলো কাঁচা ছিল, কিন্তু আমরা ছিলাম পাকা। এখন বাড়ি ঘর তো পাকা হয়েছে, কিন্তু আমরা তো কি হয়ে গেছি, কাঁচা হয়ে গেছি। তখন বাড়ি ঘর তারা করে যায় নাই, কিন্তু কোরআনের সাথে যে তাদের একটা মহব্বত ছিল, কোরআনের সাথে তাদের যে একটা সম্পর্ক ছিল, কোরআনের সাথে তাদের যে একটা প্রেম ছিল, তাদের মাঝে যে পরিমাণ সরলতা ছিল, আজকে তো আমাদের মাঝে ওই পরিমাণ সরলতা নেই। আজকে মানুষ হিসেবে আমাদের মাঝে সেই উদারতা নেই। কোরআনকে পরিত্যাগ করে আসলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা লাভবান হচ্ছি না। কোরআনে কারীমের তেলাওয়াতটাকে সহিভাবে শিখা, এটার উপর গুরুত্ব আরোপ করা যায়। দেখেন, অনেকে কোরআন তেলাওয়াত তো করেন, বাংলা উচ্চারণ দেখে কোরআন তেলাওয়াত করেন। আমাদের অনেক বাংলা উচ্চারণের কোরআন তেলাওয়াত পাওয়া যায়। অনেকে কোরআন তেলাওয়াত করার জন্য বাংলা উচ্চারণ করে কোরআন তেলাওয়াত করে। তো বাংলা উচ্চারণে কোরআন তেলাওয়াত কোনোভাবেই করা উচিত না।
আপনি কোরআন পড়তে পারেন না, শিখেন। শিখার জন্য আপনি সময় ব্যয় করেন, কিন্তু বাংলা উচ্চারণে আসলে কোরআনে কারীমের তেলাওয়াত হয় না। কোরআনে কারীম তেলাওয়াতের প্রত্যেকটা শব্দ, এই শব্দ উচ্চারণের আলাদা নিয়ম আছে। প্রত্যেকটা শব্দকে সেই মাখরাজ থেকে উচ্চারণ করতে হবে। আল্লাহর রাসূল ঠিক যেইভাবে কোরআনে কারীমের তেলাওয়াতটা প্রত্যেকটা অক্ষরকে ঠিক যেইভাবে উচ্চারণ করতেন, এটা আমাদের কাছে সংরক্ষিত আছে। আমাদেরকে ঠিক সেইভাবে কোরআনে কারীমের তেলাওয়াতটা এটা আমাদেরকে অর্জন করতে হবে। আমি কয়েকটা দৃষ্টান্ত তৈরি দেখেন। বাংলা উচ্চারণে কোরআন তেলাওয়াত করাটা এটা কতটুকু যুক্তিসঙ্গত। আরবি হরফ কয়টা জানা আছে না সবার? 29টা। আরবি হরফ কয়টা? 29টা। আচ্ছা, বাংলা অক্ষর কয়টা? বাংলা বাংলা কয়টা? 39টা, ঠিক না? আচ্ছা, এখন আরবি যে 29টা অক্ষর, এই 29টা অক্ষরের প্রত্যেকটা অক্ষরের প্রতিশব্দ বাংলা অক্ষর কি আছে? আছে নাই? কিন্তু আছে কতগুলো? মাত্র 11টা আরবি হরফের হুবহু বাংলা পাওয়া যায়। মাত্র কয়টা? 11টা। 11টা আরবি হরফের এটার উচ্চারণে বাংলা অক্ষর কি পাওয়া যায়। আর বাকি রইল কয়টা? 18টা। এই অক্ষরগুলোর কোন বাংলা অক্ষরই পাওয়া যায় না। যেমন দেখেন, আরবি ভাষায় যা, রা, একটা হলো যা, আর আরেকটা হলো রাল, আরেকটা হলো জিম। তো এই যা জবর যা, জি, জু, যা, জি, জু, জিমটা যে উচ্চারিত হয়, এটা হলো জিহ্বার যে তালু আছে না, তার যে জিহ্বার মধ্যভাগ, এটা তার উপরের যে তালু, এই তালুর সাথে লাগিয়ে জিমটাকে উচ্চারণ করতে হয়, বলতে হয় যা। যা কি উচ্চারণ করতে হয়? যা। আচ্ছা, এটা হলো যা। বাংলা এটাতে কেমন উচ্চারণ করবেন আমার জানা নাই। বাংলায় বুরকির জোর উচ্চারণ তো এরকম না, যা এরকম এরকম না। আপনি যখন জিমের উচ্চারণটা করবেন, আপনার এই যে জিহ্বার যে মধ্যভাগটা, এই পুরাটা উপরে তালুর সাথে লাগবে। যা, যা একই জায়গা থেকে উচ্চারিত হয়। ইয়া 3টা অক্ষর। আচ্ছা, আবার দেখেন জিমের খুব কাছাকাছি আরেকটা হলো রাল। রাল উচ্চারণ হয় কিভাবে? রা, রা, রা। জিহ্বার যে আগা, এটা দাঁতের আগার সাথে লাগবে। রা, রি, রু, রা, রি, রু। মিলল? জিম আর জাতি মিলল? আচ্ছা, যা, যা, যা আরেকটা অক্ষর কি? যা। এই যাটা উচ্চারিত হয়, এই যে জিহ্বার যে আগা, এটা সামনের যে 2টা দাঁত, এই দাঁতের যে মাড়ি, এই মাড়ির সাথে চাপিয়ে যাকে উচ্চারণ করতে হয়। বাংলায় সবগুলোর জন্য জ আর জ ব্যবহৃত হয়। এটা নিয়ে আসছিলাম কোনটার জন্য কোনটা ব্যবহৃত হবে। এরপরে দেখুন গ একটা শব্দ, এটার জন্য বাংলায় শব্দ ব্যবহার করা হয় দ। দ দিয়া, দর জন্য তো দাল আছে, একটা হলো গ আর একটা হলো দা। দেখেন দাল যখন উচ্চারিত হবে, দা, দি, দু, তখন হইল মুখের যে ভিতরের বাতাস, সেই বাতাস গুলো বের হয়ে যাবে। দা পাতলা অক্ষর, এটাকে পাতলা ভাবে উচ্চারণ করতে হয়। আর ব, বি, দু, এটা হলো মোটা অক্ষর। এটা যখন বলবেন, তো তখন আপনার মুখের বাতাস মুখের ভিতরে আটকা পড়ে যাবে, বের হবে না। ওয়াদদুহা, ওয়াদদুহা, ওয়ালাদ
দলিন ওয়ালা দর সাথে গদের কোনো মিল আছে? আর কোনো মিল আছে? আপনি বাংলায় কিভাবে বুঝাবেন গদের উচ্চারণ? আপনি যদি গদের উচ্চারণ না শিখেন, আপনি যদি জিমের উচ্চারণ না শিখেন, বাংলায় কিভাবে আপনি জিমের উচ্চারণ করবেন? এরপরে দেখেন ক, আর আরেকটা হলো কা। একটা হলো কা আর আরেকটা কি ক, আর আরেকটা হলো কা। বাংলায় ক, এই ক আর ক এক না। আচ্ছা, আপনি যদি এই ককে ক বলেন, উচ্চারণ হবে কা। আপনি উচ্চারণ করলেন কা, অর্থ থাকবে। একটা আয়াত আপনাদেরকে দৃষ্টান্ত হিসেবে দেখাই। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা। নাযালা বিহি, আল্লাহ বলতেছেন এই কোরআনটাকে নিয়ে অবতরণ করে আর রূহুল আমিন, এক বিশ্বস্ত ফেরেশতা জিবরাইল। কাফেররা বলতেছিল এই কোরআনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করা। আল্লাহ তার জবাব দিচ্ছেন না, এই কোরআনটাকে নিয়ে অবতরণ করে আর রূহুল আমিন, এক বিশ্বস্ত ফেরেশতা জিবরাইল। এরপরে হলো আলা কলবিকা, আলা কলবিকা, আলা কলবিকা, বড় কাপ, আলা কলবিকা। আলা কলবিকা অর্থ হলো যে আপনার অন্তরের উপর, এই কোরআনটাকে নিয়ে আপনার অন্তরের উপর আল্লাহর পক্ষ থেকে তার বিশ্বস্ত ফেরেশতা জিবরাইল সে অবতরণ করে। কলবুন অর্থ অন্তর, কলবুন অর্থ কি? অন্তর। আমরা বলি না কলব, কলব অর্থ অন্তর, আমরা জানি না, বাংলা ভাষায় ব্যবহৃত হয়। আবার দেখেন, আপনি এই জায়গায় বড় কাপ না বলে যদি ছোট কাপ বলেন, কাল, কাল অর্থ কি জানেন? কালবুন অর্থ জানেন? কালবুন অর্থ কুকুর। কলবুন অর্থ অন্তর, আর কালবুন অর্থ কি? কুকুর, কুকুর। আপনি যদি বড় কাপের উচ্চারণ না করে ছোট কাপের উচ্চারণ করেন, এখন চিন্তা করেন ইমান থাকবে কি? আলা কালবিকা অর্থ হবে আপনার কুকুরের উপর। জিবরাইল কোরআন তিনি অবতরণ করে আলা কলবিকা, আপনার অন্তরের উপর। আর কালবিকা বললে কি অর্থ হবে? এরকম একটা দুইটা কথা, এরকম উদাহরণের তো শেষ নাই। কোরআন তেলাওয়াতটাকে সহিভাবে শিখা, এটা আজকে আমাদের জন্য সবচেয়ে জরুরি। আমি, আপনি, আমরা সবাই কিন্তু যাত্রী, আখিরাতের যাত্রী, এটা মনে রাখবেন, এটা ভুলে গেলে হবে না। আমি, আপনি সকাল বিকাল গুলিস্তান আর উত্তরার যাত্রী না। আমি সকালে উঠে উত্তরা যাই, বিকাল বেলা উত্তরা থেকে আসি, কিন্তু এটা মনে করা যাবে না যে আমি উত্তরার কাস্টমার আর উত্তরার যাত্রী। আমি, আপনি, আমরা সবাই আখিরাতের যাত্রী, এটা মনে রাখতে হবে। যাচ্ছি যে, এই যে সকালবেলা যাওয়া শুরু করছি, যাইতেছি, আমি, আপনি কদম কদম আখিরাতের দিকে অগ্রসর হচ্ছি। আমার আপনার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, কিসের উপর ভরসা? আমি কোরআন তেলাওয়াতটাই এখনো সহিভাবে পারি না, আমার নাজাত কিভাবে হবে? এটা নিয়ে একটু ফিকির করা দরকার। তারপরে কথা কোরআনকে বোঝা যায়। কোরআনে আল্লাহ তাআলা কি হুকুম আমাকে দিয়েছেন? 40টা বছরের হায়াত পেলাম, 50টা বছরের হায়াত পেলাম। আল্লাহ যখন ডাক দিবেন, জিজ্ঞাসা করবেন আমার কিতাবের উপর কি আমল করেছো? আপনার কিতাব তো কোনোদিন পড়ি নাই। আমি কি পড়ছি? আমি অনেক কিছু পড়ছি, শিক্ষা তো কম অর্জন করি নাই, কিন্তু যে শিক্ষা আমার দুনিয়ার জীবন থেকে নিয়ে শুরু করে আমার আখিরাত, আমার নাজাত, আমার মুক্তির জরিয়া হবে, এই শিক্ষা তো অর্জন করি। নিজ সন্তানকেও আমরা ওই একই শিক্ষায় ঢুকাই দিতেছি,
এদেরকেও কোরআন শেখানোর কোন ব্যবস্থা করতেছি, এদেরও আল্লাহর রাসূলের হাদিস শেখানোর কোন ব্যবস্থা করতেছি। একইভাবে চলছে। আমি নিজে কোথায় যাচ্ছি, সন্তানদেরকে কোথায় পাঠাচ্ছি, কোনটাই আমার কাছে কোনো জবাব নেই, কোনটারই জবাব নেই। তাই সকলের প্রতি আহ্বান, দাওয়াত যে আমরা কোরআন কারীমের প্রতি মনোযোগ দিই, কোরআনের উপর আমাদের জীবনকে গড়ে তুলি। আমরা আমাদের মসজিদের যুবক ভাইদের জন্য, মুরব্বীদের জন্য এশার নামাজের পর আমরা যেন কোরআনের হক আদায় করতে পারি, এই জিম্মাদারিকে নিয়ে আমরা সবাইকে দাওয়াত দিতেছি। আপনারা আসেন, এখানে কোরআন কারীম যারা পড়তে পারেন না সহিভাবে পড়া, যারা সহিভাবে পড়তে পারেন তারা যেন কোরআন বুঝতে পারেন। আমরা আপনাদেরকে এই আশা দিচ্ছি যে একটা বছর আমাদের সাথে থাকেন, নিয়মিত কাজ করেন, নিয়মিত আমরা একসাথে থাকি, কোরআন নিয়ে মুযাকারা করি। 1 বছর পরে আপনারা কোরআন কারীমের তরজমা ইনশাআল্লাহ করতে পারবেন। আমরা কোরআনের ভাষা শিখাবো, শুধু কোরআনের ভাষা। আপনারা কোরআন পড়বেন, কোরআনের তরজমা পড়বেন। দেখেন জীবন হয়তো আপনি আরো 30 বছর বাঁচবেন, হয়তো আরো 40 বছর বাঁচবেন, হয়তো হায়াত শেষ। কোরআন শিখা অবস্থাতেও যদি আপনার হায়াত শেষ হয়, বা কোরআনটাকে বুঝলেন তো, আল্লাহর কাছে একটা জবাব তো হবে। আমি আপনি যেন আল্লাহর কাছে আমাদের যেন আল্লাহর রাসূলের সেই মামলায় আমরা যেন আসামি না হই। আমরা সবাইকে দাওয়াত দিচ্ছি, আলহামদুলিল্লাহ অনেকেই বসতেছে, বাকি সবার প্রতি দাওয়াত। আপনারা আসেন, কোরআনকে বোঝার চেষ্টা করেন, নিজের সন্তানদেরকে পাঠান, তাদেরকেও কোরআন বোঝার ব্যবস্থাপনা করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।